नमस्कार बंधुरा आज आरो एक रेसिपि निये तोमादेर सामने हाजिर हो गेছি। आशा करी এই গরমে सब বন্ধুরাই ভালো আছো, সুস্থ আছো আর নতুন পুরনো বন্ধুরা সবাই আমার সাথে আছো। দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিওগুলো দেখছো তারা ভগবানের আশীর্বাদে আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো আজকে করছি পটলি কাতলার রেসিপি। তো তার জন্য কি কি আমি নিয়েছি সেগুলোই তোমরা দেখতে থাকো, স্কিপ না করে দেখতে থাকবে। आशा करब रेसिपिटा भालो लागबे और जारा नतून आछो तारा यदि आमार भिडियोगुलो भालो लागे पाशे थेके जेओ। तो चलो এই রেসিপিটা করতে কি কি লাগবে সেগুলোই দেখাই তোমাদের। প্রথমে আমি নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ আর দুটো মুড়ো। তো এটাকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এখন এর মধ্যে সমস্ত মশলাগুলো এক এক করে অ্যাড করে দেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি নুন। অবশ্যই তোমরা জানো মাছ কিভাবে ম্যারিনেট করতে হয়। তো এখানে দিলাম হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে। আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে মাছটা তাড়াতাড়ি লাল হয়ে যায়, ভাজা হয়ে যায়। তো তার জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োটা একটু ব্যবহার করি। তো এখন ভালো করে দেখো নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এদিকে রান্নাটা করব সর্ষের তেলে। তেলটা আগে থেকে আমি গরম করে নিয়েছি, মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর এই মাছগুলো খুব বেশি লাল করেও ভাজবো না, দেখতে পাচ্ছ এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টো পিঠটা ভাজতে দিয়ে দিয়েছি। আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখা শুরু করেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো মাছের মুড়োগুলো তুলে নিয়েছি, এখন মাছগুলোও তুলে নেব। দেখতেই পাচ্ছ যে খুব বেশি লাল করে ভাজিনি। তো এখন এই তেলের মধ্যে পটলগুলো ছেড়ে দেব। পটলগুলো ভাজতে দিয়ে দিচ্ছি দেখো। তো পটলগুলো ভাজা হতে হতে আমি এদিকে করে নেব মশলাগুলো। উল্টে পাল্টে ভালো করে লাল করে পটলগুলো ভাজতে হবে। গরম ভাতের সাথে এই রেসিপিটা দারুণ লাগে। এখানে নিয়ে নিয়েছি দেখো আদা, এখানে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা যে যার স্বাদ মতো দেবে। তো দেখো আমার পটলগুলোও ভাজা হয়ে গেছে প্রায়। এখন পটলগুলোকেও তুলে নেব। রেসিপিটা খুবই সিম্পল একটা রেসিপি, বেশি কিছুই উপকরণ এখানে ব্যবহার করিনি, তবে গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর যেহেতু পটল ভেজে যে দেখো তেলটা একটু কালো হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলু ভাজতে। তো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু ব্যবহার করেছি। আর দেখো এখানে নিয়ে নিয়েছি টমেটো একটা, আদা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা এদিকে তৈরি করে নেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি এখানে দিয়েছি। আলুর সাথে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখো যত ভালো করে আলু আর পেঁয়াজটা ভাজা হবে বেশ ভালো লাগবে। ভাজার উপরে মশলার টেস্টটাও অনেকটা নির্ভর করে। তো এইদিকে আমার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো জিরের গুঁড়ো দিয়ে পেস্টটা রেডি করে নিয়েছি। এদিকে আলু পেঁয়াজটাও প্রায় ভাজা হয়ে এসেছে। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি, তোমরা পেঁয়াজ না দিয়েও এটা করতে পারো। তো এখন বেটে রাখা যে মশলাগুলো নিয়েছিলাম সেই জলটা ঢেলে দিলাম। একটু জল দিয়েই আমি পেস্টটা গুলে নিয়ে ঢেলে দিই, তাতে মশলাটা পুড়ে যাওয়ার ভয়টা থাকে না। এবার দেখো একটু ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো, আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখনো দেখো অনেকটা কষাতে হবে। তো তার ওপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। তো এখন দেখো প্রায় কষানো হয়ে এসেছে। তেল ছেড়ে আসলেই বোঝা যাবে যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। তবে আমি এই সিম্পল রেসিপিটা আমি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো তেল প্রায় ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছ। এখন আমি আস্তে আস্তে এর মধ্যে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নেব।
তো আলু পটল পেঁয়াজ ভালো করে মশলার সাথে আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এখানে আমি জল দিয়ে দেব। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা অনেকটাই দ্বিগুণ হয়ে যায়। তো দেখো এখানে আমার হয়ে গেছে। হলুদটা একটু কম হয়েছিল বলে আরও একটু হলুদ দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন ওপর থেকে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেখো উল্টে পাল্টে একটু নেব, বেশি ফোটাবো না, তাতে মাছের টেস্টটা চলে যাবে বেশি ঝোলের সাথে ফুটলে। আর দেখতেই পাচ্ছ আমার গ্রেভিটা পুরো রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি শাহি গরম মশলার গুঁড়ো। গুঁড়োটা মিশিয়ে নিলাম। একদম রেডি আমার পটলি কাতলার রেসিপি। তো এই রেসিপিটা সিম্পল। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই গরম ভাতের সাথে বেশি ভালো লাগে এই রেসিপিটা। তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আর সবাই সবার পাশে থেকো, আমিও তোমাদের সবার ভিডিও দেখব। একটু ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিও, অনেকেই স্কিপ করে দেখছো সেটা বুঝতে পারছি আমি। তো চলো আজকের রেসিপিটা এখানেই শেষ হলো, এখান থেকে বিদায় নিচ্ছি।